নিউজ 18 বাংলার খবরের চেন পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষের অভিযোগের পরেই বদলি করা হলো অভিযুক্ত পুলিশ আধিকারিককে। অভিযুক্ত এএসআই ভবেন্দু ঘোষ কৃষ্ণনগর পুলিশ জেলার ডিআইবিতে কর্মরত ছিলেন। অভিযুক্ত এএসআই 4টি থানার ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার ছিলেন। গতকাল সন্ধে ঘুষ চক্রের কীর্তি ফাঁস করে নিউজ 18 বাংলা। রাতেই বদলির নির্দেশ কৃষ্ণনগরের পুলিশ সুপারের। ডিআইবি থেকে কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়িতে বদলি। প্রতিনিধি সমীর আমার সঙ্গে রয়েছেন। সমীর, এই কীর্তি দীর্ঘদিন ধরে করে যাচ্ছিলেন, তো কাল ধরা পড়ার পরে তারপরেই কি পদক্ষেপ শুরু হলো? একদমই তাই অতনু। দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এই চাপড়া থানার ডিআইবি যে পাসপোর্ট ভেরিফিকেশন সেখানে ঘুষ নিয়ে একটা অভিযোগ উঠছিল এবং সম্প্রতি আমাদের কাছে সেই ভিডিও কিন্তু হাতে হাতে যেখানে সিভিক ভলেন্টিয়াররা ঘুষ দিচ্ছে দেখা যাচ্ছে, সেই খবর সম্প্রচার করে আনা 16 তারিখে। এরপরে কিন্তু তাকে তাদের দুজন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে অপসারণ করা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলে যে শুধুমাত্র এই দুজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায় করা সম্ভব নয়। নিশ্চয়ই এর পিছনে করে বড় মাথা রয়েছে, অর্থাৎ করে বড় পুলিশ আধিকারিক রয়েছে। আমরা কিন্তু তদন্ত করে সে সূত্র বার করে দেখা যায় ওই থানাতে কর্মরত ডিআইও ভবেন্দু ঘোষ তিনি ওই সিভিক ভলেন্টিয়ারকে নির্দেশ দিতেন, চিরকুটের মাধ্যমে রোমান হরফে লিখে দিতেন কার কাছ থেকে কত টাকা ঘুষ নিতে হবে। তারপর তারা সেই টাকা তুলে এই ভবেন্দু ঘোষের হাতে কিনে তুলে দিতেন বলে একটা অভিযোগ আমরা কিন্তু স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এবং এর খবর গতকাল আমরা যখন সম্প্রচার করি, এরপরে কিন্তু রাত 9:52 নাগাদ কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি নির্দেশ দেন ওই ভবেন্দু ঘোষকে ডিআইবি থেকে ছড়িয়ে দিয়ে কিন্তু তাকে মীরাবাজার পুলিশ থানাতে প্রস্তুত করা হয়েছে। আমরা খবর করেছিলাম পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা আদায় করা হয়। গতকাল সন্ধ্যে নিউজ 18 বাংলার এই খবরের জেরেই অপসারিত দুই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয়দের দাবি এই চক্রের মাথাকে শাস্তি দিতে হবে, তো সেই শাস্তি হলো অন্তত বদলিত হলো। ভেরিফিকেশনের জন্য টাকা দিন, তারপর পাসপোর্ট নিন। নদিয়ার চাপড়ায় এটাই যেন নিয়ম। সম্প্রতি ঘুষ নেওয়ার এই ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায় ঘুষ নিচ্ছেন চাপড়া থানার দুই সিভিক ভলেন্টিয়ার লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ। 16ই আগস্ট এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপর হয় কৃষ্ণনগর পুলিশ জেলা। কাজ থেকে সরিয়ে দেওয়া হয় দুই সিভিক ভলেন্টিয়ারকে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এর পিছনে শুধুই কি দুই সিভিক ভলেন্টিয়ার, নাকি পিছনে রয়েছে বড় মাথা? স্থানীয়দের দাবি এর পিছনে রয়েছেন ডিআইবিতে কর্মরত পুলিশ অফিসার ভবেন্দু ঘোষ। তার নির্দেশেই ঘুষ আদায় করতেন দুই সিভিক ভলেন্টিয়ার। চিরকুটে নাকি রোমান হরফে লেখা থাকতো কোড, সেই মতো ঘুষের টাকা নিতেন লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ। চাপড়ায় ডিআইও কর্মরত রয়েছেন, তারও নিশ্চয় ঋণধন রয়েছে, না হলে ওই সিভিক ভলেন্টিয়ার দুইজন ঘুষ নেওয়ার সাহস পেত না। বিভিন্ন চিরকুটে কোড লিখে সিভিক ভলেন্টিয়ারদের হাতে দিত, সেই কোডের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে টাকা তুলত। এই দুজন সিভিককে সাসপেন্ড করে এর দায় এড়ানো যাবে না। এর যে মূল পান্ডা সে ডিআইও, তিনাকে তদন্তের আওতায় আনতে হবে। বিভিন্ন চিরকুটের মাধ্যমে এই টাকা নেওয়া হতো এবং কোডের অনুসারে সিভিককে দিত এবং সিভিক সেই ভুক্তভোগীকে টাকা দিতে বাধ্য করত। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার ভবেন্দু ঘোষকে ফোন করা হয়। নিউজ 18 বাংলার প্রশ্ন শুনেই তিনি ফোন কেটে দেন। ওরা কি টাকাটা তুলে নিজেরাই আত্মসাৎ করতো না কাউকে ভাগ দিত? সেটা তো বলা মুশকিল। একটা অভিযোগ উঠছে যে ওই ওদেরকে নাকি টাকা আপনি তুলতে দিতেন এবং চিরকুটে লিখে দিতেন কার কাছে। এ বিষয়ে যোগাযোগ করা হয় কৃষ্ণনগর পুলিশ জেলা সুপার অমরনাথকে এর সঙ্গে। তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। রাঘব গোয়াল যদি থাকে কেউ, আপনি নিশ্চিত থাকুন সরকার কিন্তু তাকে রেয়াত করবে না। এটা নিশ্চয়ই তদন্ত একটা হচ্ছে কারা কারা এর মধ্যে জড়িত, এবং কোনো রাঘব গোয়াল কোনো বড় মাথা থাকলেও তাকে রেহাত কিন্তু করা যাবে না। সরকার তার পাশে দাঁড়াবে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।